হ্যাঁ প্রেসক্রিপশন বানিয়ে নেবেন হ্যাঁ শুধু প্রেসক্রিপশন বলবো ওষুধ দেবো হ্যাঁ ফটো একটা ফটো ফটো নেটে ছাড়বা আপনার নেটে দিবা আবার নেটে দিবা তারা সবার ফটো নেটে ছাড়বা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ফটো লে আচ্ছা তারা যাব তারা বাবা তাই তো ফটো লই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই, আপনারা অবশ্যই দেখলেন আসাম থেকে কিছু রোগী এসেছিলেন, আর আসার পর তারা খুশি হয়ে আমার জন্য কিছু উপহার নিয়ে এসেছেন। যাই হোক, অতিরিক্ত রোগীর চাপ থাকার কারণে সঙ্গে সেই সময়তে ভিডিওটি তৈরি করতে পারলাম না। আপনারা জানেন যে আমাদেরকে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক উপহার দিয়ে থাকেন, সেগুলো ভালোবাসা বলতে পারেন। ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি এর উপরে, আবার অনেকগুলো উপহার যেগুলো দেওয়ার মতো ভিডিও করার সময় হয়নি বলে আমরা দিতে পারিনি। অনেক সময় অনেক কিছুই দেয়, যেমন কালকেই এক বোন তার গাছের পেয়ারা এনে দিয়েছিলেন বহরমপুরের সাইড থেকে। তার গাছ থেকে পেয়ারা পেড়ে এনে দিয়েছিলেন, বলেছিলেন যে হুজুর আপনার জন্য নিয়ে আসলাম। তারপরে সেই দিনকে আসামের এক ভাই আমাকে একটি সুন্দর একটি আতর উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ, ওটাও বাড়িতে রাখা আছে। আর আজকেও যারা এসেছিল 5 জন দেখলেন, ইনারাও হচ্ছেন আসাম থেকে এসেছিলেন 5 জন। তার মধ্যে 2 জন এর আগে এসেছিলেন, আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পর তারা ভালো আছে আলহামদুলিল্লাহ এবং খুশি হয়েছে, যার জন্য তিনি সঙ্গে আরও 3 জন রোগীকে নিয়ে এসেছেন, আর তার পাশাপাশি আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। জি, সেই দেখি উপহারটি আমি যতটুকু দেখলাম উপহার একটা জায়নামাজ দেখতে পেলাম আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক কিছু উপহার দিয়ে থাকে, তার মধ্যে অনেকগুলো জায়নামাজ আমাদেরকে অনেক ভাই বোন দিয়েছেন, যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ দেখেন, এটা হচ্ছে জায়নামাজ দিয়েছে, যেটা মাশাআল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন যে কেমন হয়েছে। জায়নামাজটি দিয়েছে, তো আমরা এর মধ্যেই কয়েকটি জায়নামাজ পেয়েছি, প্রায় অনেক 10-12টা হবে সম্ভবত পেয়েছি। তার মধ্যে একটাই দেখেন বিছিয়ে এখানে চিকিৎসার কাজে লাগিয়েছি। কিছু আছে যেগুলো আমরা নিজের ফ্যামিলি নিজের বাড়িতে নামাজে ব্যবহার করে নামাজ পড়েন, এবং কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দেয়। একটা জায়নামাজ যেমন আমি আমার মেয়েকে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা ব্যবহার করতে থাকি, ইনশাআল্লাহ এটাও আমরা ব্যবহার করব। আর তার মধ্যে আমি আর একটা মনে হয় আতর দেখলাম সম্ভবত, জি আলহামদুলিল্লাহ মোটামুটি একটি সেন্ট দিয়েছে, দেখেন এটাও। অনেকেই অনেক কিছুই দিয়ে থাকেন, ভালোবাসেন, হয়তো এতেই তারাও আনন্দ পায়, আমরাও আনন্দ পাই আলহামদুলিল্লাহ, ভালো লাগে আলহামদুলিল্লাহ। জি, এটা একটা আতর আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর সেন্ট। যাক, আতর মানে খুবই সুন্দর সেন্ট হওয়ারই কথা। তো ভাই, প্রত্যেক ভাইকে বলবো যে এই পরিবারের জন্য দোয়া করবেন। এরা প্রত্যেকেই আসাম থেকে এসেছিলেন। এরা কিন্তু আজকে আসেনি, এরা সম্ভবত কালকে এসেছিল। কালকে আসার পর এরা এক ফ্যামিলি 5 জন ছিল। যেহেতু আপনারা জানেন যে আমি খুব বেশি রুগী দেখি না, শুধুমাত্র 10 জন করে রুগী দেখি, আর তার সঙ্গে এবার মেডিসিন টেডিসিন আনার জন্য আলাদা ধরনের রুগী থাকে, ওগুলো হয়, এবার এই জন্য একটু চাপ পড়ে যায়। তো তারা মোটামুটি কালকে এসেছিল। কালকে আসার পর তারা আজিমগঞ্জ না সম্ভবত মানে আজিমগঞ্জেই ওরা সবাই কিন্তু হোটেলে ছিল। হোটেলে থাকার পর যেহেতু সেদিনকে লাইন পাবে না, কারণ আমাদের রুগী চাপ ছিল, নিয়ে কালকে শুধুমাত্র একবার দেখতে এসেছিলো ওরা, টোটো ভাড়া করে আমার সামনে দিয়ে দেখে গিয়েছিল। আজকে আলহামদুলিল্লাহ তারা এসছে, নাম লেখা ছিল তাদের আগেই, আজকে তারা রীতিমতো দেখিয়ে নিয়ে গেল। তার মধ্যে সবগুলোই রুগী কম বেশি খুব জটিল। যাক, চিকিৎসা আমরা দিয়েছি মোটামুটি যেভাবে দেখেছি বুঝেছি সেই মোতাবেক চিকিৎসা দিয়েছি। প্রত্যেকের কাছে দোয়া চাইছি, অবশ্যই রুগীর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকেই দ্রুত শিফা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভারী কাজ করা যাবে না, ভারী কাজ করা যাবে না, আর হার্নিয়া অপারেশন করে নেওয়া উচিত।